কিছু কিছু লোকদেরকে আল্লাহর আদালতের সামনে কথা বলার অধিকার দিবে। তার ভিতরে নারী দিবে স্বামীর বিরুদ্ধে বিচার, এই সুযোগটা আল্লাহ দিবে। আবার আল্লাহর আদালতে ছেলেরা মেয়েরা মেয়েরা আব্বা মায়ের নামে আদালতে ওকালতি করবে, আল্লাহ বলবে অধিকার আছে। জনগণ এলাকার মাতবারের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিবে। জনগণ লোকাল প্রতিনিধি মেম্বারের বিরুদ্ধে। আফগানিস্তানের যুদ্ধ কেউ সাহায্য করে নাই, ঠিক কিনা? তারা হিম্মত আর সেজদার বিনিময় আল্লাহর কাছে চাচ্ছে। আছে কোন পিতা বর্তমান জামানায় এখন সন্তানকে পিতারা ভয় পায়, ঠিক কিনা? এটাই হচ্ছে, আমি দেখতেছি। বলে কেমন? পিতা যদি সন্তানকে বলে তুমি এই কামটা করবা না, তাহলে আমি শরম পাবো, আল্লাহ পাপ দিবে, গুনাহ দিবে। পিতা তা বলার পরেও সন্তান তা গ্রাহ্য করলো না, মানলো না, ওভাবে চললো না। তাহলে আপনার ভুল কোথায় আছে? আপনার কথা শুনলো না, ভুলটা কোন জায়গায় করলেন? ভালো কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, নিজেকে মুসলমানের মধ্যে দলভুক্ত করা আর নিজেকে ছোট ভাবা। যে সত্য কথা বলল না সে যেন মুসলমানদের অন্তর্ভুক্ত থাকল না। আমাদের মাঝে সত্য কথাটা বলা নাই, মিথ্যা কথাটাই আমাদের মাঝে বেশি প্রচার হচ্ছে, ঠিক কিনা? আমরা যারাই এখানে এসেছি কেউ তো বলি নাই চলেন নামাজে যাই। কয়জনে বলছি? কোন মানুষ যদি একজন আর একজনকে বলে চলেন মাহফিলে যাই, চলেন নামাজে যাই, চলেন জিকিরে যাই, তো আল্লাহ পাক বলে গোটা পৃথিবীর সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। সমাজে যদি কোনো খারাপ কাজ হয়, কেউ যদি তা বাধা না দেয়, সমাজের প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে সাহায্য দান করেন যেখানে সব মজলুম, অত্যাচারিত, মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ ওখানে সাহায্য করেন। যেমনি করে সাহায্য করছিল, কাবা যখন গ্রাস করবে, ভেঙ্গে ফেলবে, দখল করবে, মূর্তি বসাবে, তারা পূজা করবে, নমরুদ তখন বাধা দেবার মতো কোনো শক্তি ছিল না। আল্লাহ নিজেই তা বাধা দেবার মতো শক্তি প্রয়োগ করল। আল্লাহর পক্ষের সেনাবাহিনী আবাবিল পাখি নামক সেনাবাহিনী পাঠাইয়া দিয়া আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করল। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে এটা রক্ষা করার দায়িত্ব এখন আমার। কার? টুপিতে ভরা, মুখের মধ্যে দাড়ি, লম্বা জামা, অথচ সেখানে আমরা সাহায্য পাই না। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসে না। তাহলে কারণ কি? কারণ একটা হইতে পারে শুধু নিজে হেফাজত করে
অন্যের দিকে তার খেয়াল নাই। এরকমটাও হতে পারে, ঠিক কিনা? এটা মোটামুটি একটা কথা বললাম। বলে কেমন করে আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে কি পড়ে না এ ব্যাপারে আমি একটু তাগিদ দিই, এটাও হতে পারে। আমার ঘরে আমার মেয়ে আমার ছেলে নামাজের উপযুক্ত কতটুকু হইলে? ছেলের 12 বৎসর বয়স, মেয়ের 8-9 বৎসর বয়স। এদের আদরে আদরে কথায় কথায় ভালোবাসা দিয়ে দিয়ে নামাজে উৎসাহিত করলো না তো আল্লাহ পাক বলে আমার ওই বান্দার উপর থেকে আমার রহমতের মুখ ফিরাইলাম। এটাও হতে পারে, সাহায্য না পাওয়া। অথচ উপযুক্ত ছেলে আছে, কোন পিতা বর্তমান জামানায় এখন সন্তানকে পিতারা ভয় পায়, ঠিক কিনা? এটাই হচ্ছে, আমি দেখতেছি। বলে কেমন? পিতা যদি সন্তানকে বলে তুমি এই কামটা করবা না, তাহলে আমি শরম পাবো, আল্লাহ পাপ দিবে, গুনাহ দিবে। পিতা তা বলার পরেও সন্তান তা গ্রাহ্য করলো না, মানলো না, ওভাবে চললো না। তাহলে আপনার ভুল কোথায় আছে? আপনার কথা শুনলো না, ভুলটা কোন জায়গায় করলেন? আপনার এই ভুল খুঁজতে হবে, সাহায্য চেতে হবে। ভুলও খোঁজেন না, সাহায্যও চান না, সাহায্য পান না, ঠিক না? ছোটবেলার থেকে বাচ্চাটাকে তৈয়ার করতে পারেন নাই, আদরে আদরে মাইতা গেছে, আদরে আদরে ভালোবাসায় ভালোবাসায় সে একেবারে এলোমেলো হয়ে গেছে। এখন শাসন দিলে তার শরীরে লাগে না। এটাও পিতামাতার বিরাট বড় এক ব্যর্থতা, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষ কত বড় একটা নিয়ামত পাইছে। কথাটা অনেকের ভিতরে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু কথাটা সত্য। এই কথাটা বলার আগে আরেকটা কথা বললে পরে আপনাদের ভিতরে আমার উপরে একটা কোর্দ আসবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বিচার দিল, আল্লাহ ওই এলাকার মানুষগুলিরে আপনি ধ্বংস করে দিলেন, কারণ কি? আল্লাহ বলে এটা পরে শোনো, তুমি আগে একটু বিশ্রাম করো, কারণ তুমি খুব পেরেশান হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? বল 3700 সিঁড়ি বেয়ে বেয়ে তুমি তুর পাহাড়ের উপরে উঠছো, তোমার শরীর থেকে চিকন ঘাম বেরিয়ে আসছে, তুমি দুর্বল হয়ে পড়ছো, পেরেশান হয়ে গেছো, তুমি একটু শান্ত হও, একটু বিশ্রাম নাও। আল্লাহ বলছে তো। মুসা বিশ্রাম নিতে গিয়া ঘুম পড়ল। আল্লাহ বলল পিঁপড়ার দলকে, এই সেনাবাহিনীরা গর্তে আর কত থাকবি, একটু উন্মুক্ত বাতাস খা। পিঁপড়ারটা হালত খারাপ আছে, ও যেমনে যায় পায়ে মাটি দেয়, মুখে মাটি দেয়, কথা বোঝেন? আর পিছের পাও দিয়ে খালি থাবড়ায়, কোনো শত্রু বাহিনী আলি সরায়, যে আমি যে মাটি মুটি লইয়া যাইতেছি এর উপর যেন কোনো আক্রমণ না করে, তাহলে পিছের ঠ্যাং দিয়ে খালি দেখবেন এরম 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 করে, খেয়াল করে দেখবেন সব পিঁপড়া। মুসা একটু গাছের সাথে ঠেক লাগাইয়া আরাম করতেছিলেন, আরামে আরামে একটু চোখের ভিতরে নিদ্রা অর্থাৎ ঘুম আসে। মুসা অমনি করে কাইকে নাকটা নেয়ার ঘুমায়। পিঁপড়ারা আইসা এপাশ থেকে হেপাশ যায়, হেপাশ থেকে এপাশ আসে, ওই যে পাত থেকে মাটি, মুখের থেকে মাটি ওরা ফালায় আর রাস্তা বানায়, ফালায় আর কি করে, রাস্তা বানায়। পিঁপড়ার মধ্যে একটু কাজ্জা লাগাই দিছে, পিঁপড়ারে কামড় দিবে, তা না দিয়ে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে আঘাত লাগাই দিছে। মুসা ছিলেন সব নবীদের চাইতে একটু রাগী মানুষ, বেটে মানুষ, তোতলা মানুষ। তোতলা যারা, বোবা যারা রাগ বেশি, তোতলা যারা, বোবা যারা, তাদের কি রাগ বেশি। মুসা আলাইহিস সালাম ঝাড়া জোড়া দিয়ে ওইটা বইসা পিঁপড়া না দেখে হাদ্যা ডলে পাদ্যা ডলে, হাদ্যা ডলে পাদ্যা ডলে, পিঁপড়ার গোষ্ঠী শেষ।
আগে ঠেলায় গোদ গোদ করতে করতে আল্লাহ ওই এলাকার মানুষ মারছো এটা তাড়াতাড়ি বলো, আমার শরীর কিন্তু ভালো লাগে না, আমার মেজাজ খারাপ। কাল মেজাজ খারাপ কা আমি একটু বিশ্রাম করছিলাম, ঘুম পড়ে গেছি, পিঁপড়ে আমারে কামড়াইছে। তারপর কি করছো? দইলে সময় দেখছি। কাল কয়টায় দিছে? কয় একটা দুইটাই দিছে। একটা দুইটার কামড়ে যদি সব পিঁপড়ে ডইলে মারে ফেলাইতে পারো, আমিও রব্বুল আলামিন ওই এলাকার মানুষগুলির মারার কারণ হইল একটা, সবাই নাপারমানি করতেছে, একটা মানুষও বাধা দিচ্ছে না। এই জন্য যে আমারে ডাকছে তারেও মারছি, যে ডাকে নাই তারেও মারছি। তো তোমার আমার সমান সমান বিচার হয়েছে না? মুসা বুঝার কথা কয় না। আল্লাহ আল্লাহ তোমার খেলা বোঝা বড় মুসিবত। কপাল পোড়া। মসজিদটা এখানে থাকে, ওখানে মানুষ এখানে নামাজ পড়ে না, আসে না নাই? মুসলমানের প্রথম কাবা হলো সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। ওই জেরুজালেমের ভিতরে, ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের উত্তম প্রথম কাবা বানাইলেন মসজিদুল আকসা। মানুষ আল্লাহকে ভুলে ভুলে মসজিদুল আকসা খালি থাকে, নামাজে যায় না। আল্লাহ একটু খেলা ইতিহাস লিখছে। আকসাকে দুইবার ভাঙ্গা হবে। কয়বার? কথা কন। একটা ভাঙ্গার মুখামুখি হয়ে আসছে, যে যুদ্ধটা চলছে এখনো। ইসরায়েলের কাফেররা জেরুজালেম মসজিদটাকে কি কয়, আকসা মসজিদটাকে দখলের মধ্যে রাখছে। এত বোমা, এত কিছু হয়। এখন তো মাশাআল্লাহ, সৌদির কথা বলবো না, আল্লাহ গোষ্ঠী শুদ্ধ সব বেহেশত লয়ে যাবে। সৌদির মানুষের দোয়া করে দিয়ে, কারণ তারা যদি একটু হাসানি দেয়, গোটা পৃথিবীর সব মুসলমান হাসানি দিত। ঠিক না বেটি? তারা নীরব, মারমো এক্ষুনি হুমকি টুমকি দিয়ে চুপ করে বয়ে থাকে। এদিকে কাবা শেষ হয়ে যায়, আকসা শেষ হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান শেষ হচ্ছে, গাজার মানুষগুলি শেষ হয়ে যাচ্ছে, আর তারা ওখানে নৃত্য করে। ঠিক না বেটি? এই জন্য তাদের বদদোয়া করি না, দোয়া করি তোমরা আরো করো। আল্লাহ এমনি এমনি করে ফিলিস্তিনের মানুষের উপরে এই বর্বরতা, এই কঠিন হুঙ্কার, কষ্টদায়ক আযাব, মৃত্যুপুরীতে পরিণত করে দিয়েছেন ফিলিস্তিনের জমিনটাকে। ঠিক কিনা? আল্লাহ হাসানি দিতে পারে না? কথা কয় না কেন? দিবে না। চ্যালেঞ্জ বলে, তোমরাই তোমাদের দ্বারা রক্ষা করো, আমি তামসা দেখব। কারণ আমি তোমাদের কাছে সব দিলাম, এই আকসা মসজিদ, এই নিয়ামত তোমাদেরই দিয়ে দিলাম, এই নিয়ামত তোমরা পায়ে ঠেলে ফেলাইয়া দিচ্ছ, আমি তামসা দেখতেছি। তোমাদের উপরে গজব আসতেছে, এই আকসা ভেঙে ফেলবে, কেউ রাখতে পারবে না। এরকম দুইবার ভাঙবি। কয়বার? সময় মনে হয় বেশি দূরে না, সময় মনে হয়। আরো আশ্চর্য হবেন, টুপিতে মানুষ ভরা থাকবে, একটারও ঈমান থাকবে না। কি বুঝলেন? আরো আশ্চর্য, আল্লাহ বলার মতো পৃথিবীতে একটা মানুষ থাকলেও কিয়ামত করবে না। কি বুঝলেন? বলেন তো কি বুঝতেছেন আমার দুটো কথায়? এক নাম্বার কথা হলো, পৃথিবীতে একজন মানুষ যদি আল্লাহ বলে কয় আমি কিয়ামত করব না, স্থির রাখবো, অস্থিরতা বানাবো না। কিন্তু টুপিতে মসজিদটা ভরা থাকবে, আল্লাহ বলার কেউ থাকবে না, একটার ঈমানও থাকবে না। আর এটাও আপনারা শুনে আসছেন, আশ্চর্য হবেন, আর কিয়ামতটা শুক্রবারই শুরু হবে। ঠিক কিনা? জুমার পর থেকে তার কিছুক্ষণ আগের থেকে শুরু হয়ে যাবে, মানুষ মসজিদ ভরপুর হয়ে যাবে। আসরের আগ থেকেই আল্লাহ ইসরাফিলকে বলবে, এবার তোমার ডিউটি শুরু। ইদা শামাউ
فترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت ইসরাফিল সিংহে হুক দিবে, জমিন আর আসমান এরা দুইজনে খেয়াল করবে। সুবহানাল্লাহ, আরো আসতে খেলা করবে, খুশি হন দেখ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। আসমান আর জমিনের খেলা শুরু হবে। বলে আমার যত মাখলুক এই ফাঁকা জায়গায় থাকবে, একজনও বাঁচবে না, সব কি হবে? তাহলে বুঝা গেল আল্লাহ যে বলছে একবার যদি আল্লাহ বলার কেউ থাকে কিয়ামত ঘটাবো না, তাহলে বুঝা গেল একজনও আল্লাহ বলবে না। কি বলবে না? ঈমানও আফগানিস্তানের যুদ্ধ কেউ সাহায্য করে নাই, ঠিক কিনা? তারা হিম্মত আর সেজদার বিনিময় আল্লাহর কাছে চাচ্ছে, তো আফগানিস্তানকে উন্মুক্ত করে দিয়েছে। আর আফগানের উপরে যারা যারা এই বড় বড় তো চালাচ্ছে, তারা বলছিল আমরা ভুল করেছি, যা শুনছিলাম তা মিথ্যা, ইরাককে ধ্বংস করে দিল, কাজে অস্ত্রের কথা শুনছিলাম সে অস্ত্র নাই, আমরা ভুল করছি। দেখেন না, মোবাইলে শোনেন না, কি বলেন? তা না দেখেই মানলাম। সে আফগানিস্তানে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খনি ঢুকাইয়া রাখছে। সুবহানাল্লাহ। ওই আফগানিস্তানে এমন কিছু আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন তালেবানদেরকে, আফগানিস্তানের যত সৈনিক সবগুলি আলেম। সুবহানাল্লাহ বলেন। আর আমার মতো প্রতিটা আলেম বিরাট বড় একটা মুহাদ্দিস, আমার মতো খারাইয়া মতন একটা, ঠিক কিনা? বাংলাদেশের সেনাবাহিনীরা মুসলমান যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আর হিন্দু আছে, খ্রিস্টান থাকতে পারে, কি করেন? খ্রিস্টান বাদ দিলাম, হিন্দু তো অবশ্যই আছে, আছে কিনা? আফগানিস্তানে একটাও হিন্দু খ্রিস্টান ইত্যাদি মুনাফিক এগুলি নেই, সবগুলি এক আলেম। এই বাংলাদেশ থেকে বহুত গেছে, বড় বড় আলেম দিয়ে ওখানে ট্রেনিং দিয়ে সেনাবাহিনী হয়েছে। শুধুমাত্র তারা নাকার কপাল জমিনের সাথে ঠাকাইয়া দিছে, একদিক দিয়ে মরছে আর একদিক দিয়ে আল্লাহর রহমতের ছায়া কম বেশি দিতে থাকছে। এই জন্য আফগানিস্তানকে উন্মুক্ত করে দিয়েছে, আর আফগানিস্তানের ভিতরে আল্লাহ পাক নিয়ামত সব ঢাইরা দিয়েছে, আর কাবা, মক্কা কাবার নিয়ামতকে মাটির নিচে বিছাইয়া রাখছে। খালি ফারাক্কা নদীর ভিতর থেকে খালি কয়েকটা স্বর্ণের টুকরা বের করে আল্লাহ দেখাইয়া দিচ্ছে, তাও কিয়ামতের আলামত দেখাবার জন্যে। আর একটা সবুজ গাছ উঠাইয়া মানুষের ভিতরে একটা আনন্দ দিচ্ছে, আর পশু পাখির খাদ্যর ব্যবস্থা করেছে। এবারে বলতেছে তো একেবারে আনন্দে উল্লাসে মেতে ওঠ, আমি একদিন গজব নাজিল এই কাবার ঘরেও করব, অপেক্ষা করেন। এখন আর কাবার ঘর আল্লাহ নিজে রক্ষা করবে না, আপনার রক্ষা করতে হবে, ঠিক কিনা? এখন ফিলিস্তিনের মানুষ বেছে নিয়েছেন না, আর মাইর খাওয়া যাবে না, এখন ময়দানে নামো। কালকের ইউটিউবে দেখলাম আর কি, এখন সারা জানের বাজি রেখে সবাই নামতেছে, গাজার মানুষ সবাই নামতেছে, অন্য অন্য দেশ থেকে কম বেশি সাহায্য দিতেছে। একযোগে যদি সাহায্য দিত, 2-3 ঘন্টার মধ্যে জেরুজালেম সব ধ্বংস করে দিতে পারত। এই কি করে? হ্যাঁ, ইসরায়েলের ধ্বংস করে দিতে পারে, কি পারে না? তাদের মন একবার ধায় মুসলমানকে রক্ষা করবে, আর 10 বার কয় একটু অপেক্ষা কর, অর্থাৎ মাইরা শেষ করে না। এই আকসা মসজিদে 2 কাতার নামাজে মানুষ মুসলমানের কাম প্রথম কাম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কার চাইতে কার কথা ভালো হতে পারে?
যে পথারা মানুষকে আল্লাহর পথে ডাকে আর নিজে বলে আমি মুসলমানদের ভিতরে একজন, এই দাওয়াতটা পর্যন্ত মানুষের মুখ থেকে সরে গেছে, ঠিক কি না? কেন বিবির কাছে দাওয়াত নাই, সন্তানের কাছে দাওয়াত নাই। প্রতিটা ঘরের একজন ভালো অভিভাবক থাকে, সেটা হলো পিতা, ঠিক না বেটি? এই পিতা ঠিক নাই, সংসার ঠিক নাই। পিতা স্ত্রীর ডরায় নিজে হুঙ্কারে দিতে পারে না, কারণ হইল নিজের ঈমান দুর্বল, অন্য অন্য সাইডগুলি নেগেটিভ। সেজন্য বিবির কাছে ধরা, হুঙ্কারে দিলে বিবি 10টা দেবে, একটা দিলে পুরুষ 10টা মহিলায় দেয়, ঠিক না বেটি? এমনও সংসার আছে স্বামীরই দেখছে শরীর কাঁপে, আছে না নাই? এমনও সংসার আছে আজান হয়েছে সবাই নামাজের জন্য তৈরি করে। এমনও সংসার দেখছি 2-3টা ছেলে, বাবা ওই ছেলেদেরকে নিয়ে মসজিদ অনেক দূরে বারিন্দায় জামাতে নামাজ পড়ে, আছে না নাই? এমনও সংসার আছে 8জন 10জন যুবক মানুষ নামাজের উপযুক্ত নামাজ নাই, আছে না নাই? কিসের দাওয়াত দিবেন আর নিজে কিভাবে বাঁচবেন? কিয়ামতের ময়দানে ছেলে গিয়া বাবার পাশে দাঁড়ায় আর বলবে, আল্লাহ আমার আপনি জান্নাতে দিতেছেন, আমার একটা কথা আছে। আল্লাহ বলবে, কি কথা? কিছু কিছু লোকদেরকে আল্লাহর আদালতের সামনে কথা বলার অধিকার দিবে, তার ভিতরে নারী দিবে স্বামীর বিরুদ্ধে বিচার, এই সুযোগটা আল্লাহ দিবে। আবার আল্লাহর আদালতে ছেলেরা মেয়েরা মেয়েরা আব্বা মায়ের নামে আদালতে ওকালতি করবে, আল্লাহ বলবে অধিকার আছে। জনগণ এলাকার মাতবারের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিবে। জনগণ লোকাল প্রতিনিধি মেম্বারের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে। লোকাল প্রতিনিধি চেয়ারম্যান ওনার বিরুদ্ধে এক শ্রেণীর লোকেরা আল্লাহর আদালতে তার বিপক্ষে দাঁড়াবে। ঠিক এভাবে এমপি, এভাবে মন্ত্রী, এভাবে প্রেসিডেন্ট। এই জন্য যে দাঁড়াবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফাড়ালঙ্গি পইরা আর একটা সাদা কাপড় শরীরে জড়াইয়া গভীর সন্ধ্যার একটু পরপর একটা ব্রিজের কোনায় চুপ করে বসে আল্লাহর জ্ঞানে মজবুর। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, ওমর বলে দেশের প্রেসিডেন্ট। আর সেই ওমর এই ব্রিজটা দেখলো না, আমার ছাগলটা ঠ্যাংটা ভাঙ্গিয়া গেল এই ফাঁকা জায়গায় পইরা, আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে বিচার দিব। ওমর ছিল বসা, হম করে দাঁড়াইয়া গেছে। এত বড় কথাটা কে বলল? তাকাইয়া দেখ একটা বুড়ি মানুষ ছাগলের রশি তৈরি টানে। ওমর তার সামনে গিয়ে বলে, মা কি হয়েছে? কারণ ওমরের বিরুদ্ধে বিচার দেবো, আমি গরিব মানুষ, একটা ছাগল পালি, এটা দুধ দেয়, এটা বিক্রি করি, তা দিয়ে সংসার চালাই, আমার ছাগলটা ঠ্যাংটা ভেঙে গেল। ওমর দেখে নাই এই ব্রিজটা ভাঙা? ওমর কয়, মা আপনার হাতে পায়ে ধরিয়া ওমরের বিরুদ্ধে বিচার দিয়ে ক্ষতিপূরণ যা আছে সব দিয়ে দেওয়া হবে, ওমরকে বলা হবে। আর এই ব্রিজ কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। যে পৃথিবীর পৃথিবীর রাজত্ব করতেন আপনি, সলিমুল্লাহ কলিমুল্লাহ ছাতানাতা, আপনি জিজ্ঞাসার সাথে, ঠিক না বেটি? আপনি এমন ক্ষমতাসীন, আপনি এত ক্ষমতাদার মানুষ, কই এমনি এখন বাংলাদেশে আছেন না বেড়াইতে গেছেন? কথা কয় না, কই আছেন? শ্বশুর বাড়ি না জামাই বাড়ি না বেয়াই বাড়ি না বন্ধুর বাড়ি? থাকেন ওখানে, কিছুদিন থাকেন, বেড়ান, স্বাস্থ্য ভালো হবে। এরপরে সময় মতো আসবেন, কন্যাইয়া পাতলা টাকা না বানিয়ে ফেলাইব আপনার স্বজনেরা। সে উত্তম কাম করে গেছে না? ওমর পলাইছে, ওসমান গনি পলাইছে, দিনের জন্য শহীদ হয়েছে প্রতিটা সাহাবা যারা খেলাফতের ভার নিয়েছে।
মা দেরি করো না, আগামীকাল দেখা করো, অমুক জায়গায় গেলে অমরের পাইবা, তোমার ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু অনুরোধ অমরের বিরুদ্ধে বিচার দিও না। কেমন ভয় পাইছে আল্লাহ রে! আমি তো নামাজই করেন না, কি ভয় পাই? আমার কাছে আসি কি? আর এই সময় তো অনেক কিছু দেখতেছি, বহু দেখতেছি। আপনারাও আমার সাথে কম দেন না, বেশি দেখেন। আমি তো মসজিদ, ওই কাস্টমের মোড় আর বাসায় আর দুই সাইডের দোকানে বই বই আড্ডা মাড্ডা মারি। আর আপনারা তো কত দেশ ঘোরেন, আঙ্গুলের মধ্যে চাবি দিয়ে ঘোরেন আর দেখেন। আপনাকে হাঁটার ডক ডাকলে আমার এই বমি, আপনাকে কথার ডক ডাকলে আমার পাতলা পায়খানা হবে, আপনাকে কথায় চরিত্র দেখলে হুঁশ থাকে না আমারও। এত সুন্দর বাহানা নিয়া, মোটিক নিয়া আপনি রাস্তা দাবড়াইয়া চলতেছেন। সাধারণ একটা মেম্বার চাইরানার মূল্য নাই বর্তমান জমানায়, হ্যার পিছিয়ে 12 জন ঘোরে। এখন ঘোরো না, একজন চেয়ারম্যান, হ্যাঁ নাক গেট লাগে অনেকগুলি। তা বুঝা গেল পাহারা দেয় 2 ব্যক্তিকে, একদিক দিয়ে স্বর্ণ পাহারা দেয় ঘরের স্ত্রী, ঠিক না রে ঠিক? আর একদিক দিয়া গরু পাহারা দেয়, দোকান পাহারা দেয় নাইট গার্ড, আছে না? দেশ পাহারা দেয় বিজেপিরা, দেশটাকে চতুর্দিক দিয়ে চোখ ঘুরেয়া দেখে ভেজাল বাজে নাকি দেখে আর্মি বাহিনীরা। আর গ্রামে গ্রামে হাইটা হইটা খবর লাই পুলিশেরা। এক একটা পদ্ধতি আছে না? ওমরের জবানায় কিচ্ছু লাগে নাই, নিজেই একা। সুবহানাল্লাহ বলবেন না? একটা পাহারাদার লাগে না, লাগছে? তোমার আবার পাহারাদার কিসের? তাহলে বুঝা গেল তুমি চোর। চোরেরও কিন্তু একটা পাহারাদার আছে না নাই? ডাকাতদের সর্দার দূরে হয়ে থাকে, চেলাবেলা লাগাই যায়, কেউ দরজা ভাঙ, কেউ ভিতরে ঢোক, 4-5 জনে পাহারা দে, চিল্লানি যত না করতে পারে মুখে কষ্টে লাগা। সর্দার গেলে হুকুম দেওয়া কাম খালি বানায়, ঠিক না বেটি? এই সর্দারকে পাহারা দিয়া রাখা লাগে। এক শ্রেণীর আছে মানুষ, এই পর্যন্ত দেখছেন করলো আল্লাহ বাবারে পাহারা দিয়ে রাখতে। এই দেশে যদি শশীর হুজুরি আসে, কয়জনে পাহারা দেন? খালি তার একটা নজর দেখার জন্য পাগল হন, ঠিক না ঠিক? 12 থেকে যদি জনপুরের পিসাবের আসে, ফুরপুরের পিসাবের আসে, আগে কেউ পাহারা দেয়? খালি বাতাস দেয় আর পানি পড়ার ফু নেয়, ঠিক না ঠিক? কে কেমনে হুজুরকে একটু খুশি করবে, পাগল হয়ে যায়। এই দেশে সুস্থ মনের হুজুরে যদি আসে, কয়জনে পাহারা দেয়? মোটেও লাগে না। হুজুর দলে দলে তো লোক দেখি, আরে তা আনন্দে যায়, তার পাহারা প্রয়োজন হয় না, তার পাহারা আল্লাহ নিজে দেয়, ঠিক না বেটি? একটা ভালো মানুষের পাহারা আল্লাহ দেয় নিজে, যেথায় মন চায় সেটাই যায়। আল্লাহ বসে চলার সময় ডানে বামে সামনে পিছনে খেয়াল করে চলবা, এই সতর্কবাণী তোমারে দিলাম, রক্ষা করব আমি। কি করবে রক্ষা? দুনিয়াতে সব জায়গায় বডিগার্ড দেখা যায়, রুহু গার্ড একটাও নাই, আছে না? পৃথিবীতে এমন কোন কথা শুনছেন বডিগার্ড পাওয়া যায়? বডিগার্ড পাওয়া যায়, টাকার অঙ্ক বাড়াইয়া দিয়া রুহু গার্ড দাঁড়া করাইয়া দিছে, এমন কোথাও এরকম বুদ্ধি দিকে আপনারা কোনোদিন দেখছেন নাকি? দুনিয়ার সবাই পাহারা দেয়, কিন্তু আজরাইল কোন ফাঁকে রুহুটা নিছে, পাহারাদারেরা বুঝে নাই। কেন? তো বডি পাহারা দেয়, কিন্তু রুহু পাহারা দিতে পারে না, ঠিক না বেটি? রুহু আছে তো মানুষ, রুহু নাই তো লাশ। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আপনার মুখ থেকে কোনো দাওয়াত নাই। দাওয়াত আছে, খাওয়ান্য দাওয়াত, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। আর দাওয়াত না দিলে আবার সমালোচনা করে, আমার দাওয়াত দিল না। তুমি যে দিনের দাওয়াত দাও না, তোমার সমালোচনা করার মতো বহুত আছে ফেরেশতারা। প্রতিটা মানুষ, জাহেল হোক আর নামাজি হোক, আল্লাহর ওলি হোক আর বড় আলেম হোক, প্রতিটা মানুষের পিছনে 70,000 ফেরেশতা ডিউটি করে। কি করে? কথা কয় না?
দেখছেন একদিন? মিথ্যে কথা কয়ে গেল। ঠিক আছে, আজকে কথাটা মিথ্যেই থাক। প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 70 140 1,40,000 ফেরেশতা 2 সিফটিতে বান্দারে পাহারা দেয়। সকাল থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতারা বান্দারে পাহারা দিয়ে দিয়ে রাখে। বান্দায় কি করে কি না করে সব তারা দেখে। আর কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আর কিরামান কাতিবিন ফেরেশতা এগুলি লেখালি লিখতে থাকে। দুজনে লেখে আর 70,000 খালি সাক্ষী থাকে। পালাবেন কোথায়? আল্লাহর ওলির কাছে মুরিদেরা হাজির হয়ে গেছে। প্রতিদিন সকাল সন্ধ্যায় মুরিদেরা খালি হুজুরের কাছে আয় আর যায়। বহুদিন পরে একজন মাদ্রাসার ছাত্র গায়ে হুজুরের কাছে মুরিদ হইছে। মুরিদ হবার পরে এখন হুজুরে জিকির আজকার করাইতে আরম্ভ কইরা মাইকটা ধইরা ছাত্রটার কাছে দেয়, ও জিকির করায়। আবার জিকির শেষ হইলে হুজুরে তার থেকে মাইক কিনে মোনাজাত দেয়। আর যারা 30 বছর 40 বছর পীর সাহেবের কাছে আসে আর যায় আর বলে জিকির করে, একদিনও তার হাত থেকে মাইকটা নিয়ে ওই বুড়া মুরিদটার কাছে দেয় নাই। কয়েকজনের ভিতরে গেলে সমালোচনা শুরু হয়ে গেছে। সমালোচনার জ্বর, ওরে আল্লাহ। বাইদি ভাই পীর সাহেবের কাছে খবর দিয়ে গেলে পীর সাহেব মিসকি মিসকি হাসে। পীর সাহেব সবাইরে ডাক দিছে, তোমাকে পীর সাহেব অসুস্থ, তোমরা একটু দেখে যাও। একটা বাহানা। পীর সাহেব আইস, যখন মুরিদের আইসে পীর সাহেব খালি কোহায় আছে না। ঘুমের মানুষ সজাগ করা যায়, সজাগ মানুষ সজাগ করা যায়। পীর সাহেব গেল, ওরে আল্লাহ ওরে আল্লাহ এরকম করতে আসে। মুরিদেরা খালি কান্দে, হুজুরে মনে আর বাঁচবে না। মুরিদেরা কয়, হুজুর কি খাইবেন? কথা কয় না। হুজুর আপনার কি খাইতে মন চায়? কথা কয় না। সবাই চতুর্দিক দিয়ে খালি কয়, হুজুর খাইবেন কি? সবার মনে ডাউট হয়ে গেছে, হুজুর আর বাসা নাই। এখন যদি খাওয়াই একটু দোয়া লইতে পারি। সবার পিড়ে পিড়ির পরে পীর সাহেব কয়, আমার তো কবুতরের গোশত খাইতে মন চায়। কি চায়? কথা কয় না। আমি তো কবুতরের গোশত খাবো। একেবারে সবাই ছুটছে পীর সাহেবের কবুতরের গোশত খাওয়াইব। কিন্তু পীর সাহেব বলছে, খাওয়াইবে তো আমার কবুতর আগে দেখার লাগবো এটা বুড়া না কষি। সুবহানাল্লাহ। সবাই কবুতর নিয়ে সামনে আইছে, সবার যা পছন্দ হয়েছে এবারে কয়, যাও জবাই করে আনো। একশো দৌড় কা থামো, কা জবাই তো করবা, সাবধান কেউ যেন দেখে না, তাহলে আমি খাবো না। সবাই খালি দৌড়ায়। কবুতর জবাই করে, বুনা করে, ভাজি করে, রোজ করে, এরা বেটা সেটা সব কিছু করে পীর সাহেবের কাছে হাজির। আরে আল্লাহ, 50 জন খাওয়ান যাইব। হুজুর খালি তামসা দেখে। কতক্ষণ পরে ওই বেটাটায় আইসে, হুজুর ছাড়া নাই, কবুতরটা হাতে লইয়া শরীরে লইয়া আইসে। হুজুরে রাগ হইয়া কয়, তুমি দি জব করো নাই, আমার কবুতর কেমনে খাওয়াইবা? হুজুরও আমি সব কথা শুনছি, সব কথা বুঝি, কিন্তু একটা তো বুঝি নাই, সেটা বোঝার জন্য আসছি। হুজুর বলে, কোনটা? এবারে বলতেছে, হুজুর আপনি কবুতরে ঘুষ খাইবেন, আমরা বেউস। আমরা কবুতর আনতে গেলাম, আপনি আবার ডাক দিয়ে বলেন কবুতর আমার দেখান লাগবে, আমরা দেখাইলাম। এরপরে আমরা ছুটলাম, আপনি আবার ডাক দিলেন, বললেন যেখানে জন্ম করো কেউ যেন দেখে না। তা হুজুর আমি ঘরের আড়ালে দরজা একটু ফাঁকা কইরা সাইড কইরা আড়ালে গিয়ে জবে কোন সাইদি আল্লাহ সাইড হইছে। আরো আসতে হয় নাই। হুজুর আমি পানির নিচে ডুব দিছি, কবুতর লই আমি জবেও করবে সাইদি আল্লাহ সাইড হইছে। এভাবে যতক্ষণ আমার শক্তি ছিল, অজানা জায়গায় গিয়ে আমি কেউ যেন না থাকে আমি জবেও করবো, যেইখানে যাই হোক আল্লাহ সাইড হইছে।
তা আপনি কইছেন কেউ যেন দেখে না, জবে করার সময় আল্লাহ দেখে লাইলে ওই কবুতরের গোশত তো আপনি খাবেন না। এই জন্য আমি হুজুর জবেও করতে পারি নাই। কবুতরটা ছুরিটা হুজুরে হাতে লয়ে কয়, এতগুলি মুরিদ দেখো, একজন মুরিদ হবাই পাইলাম আর একজনও আমার মুরিদ না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বোঝে কি বোঝে না? আপনি কি করেন কি করেন না এগুলি আল্লাহ দেখে কি দেখে না? নামাজের দ্বারাই আপনি কি ভাবতেছেন এগুলি আল্লাহ কি বুঝে না? এক পাগলা পিছনে নামাজ পড়তেছে, নাহার গেজে মরতে বাস দাম্বিয়ার, নাহার গে জাউলিয়া ও আসপিয়ার, নাহার গে জাউলিয়া ও আসপিয়ার। আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে, আল্লাহর খাস গোলামেরা চক্ষু বন্ধ করলে, আল্লাহর খাস বান্দারা যদি চক্ষু বন্ধ করে, দুনিয়াটা কি হয় সব অনুভব করতে পারে। ঠিক না? ঠিক বিশ্বাস হয় না এগুলি? কথা কয় না, সবাই কয় না। এই জন্য কেন চোখ নাই তো, চোখ আছে চশমা লাগানো আছে, কোন ছাতার চোখ? আল্লাহ বলে প্রতিটা মানুষের চারটা চোখ, চারটা কান। এই চোখ দিয়েই তো সব কিছু হয়। ঠিক না বেঠিক? এই চোখ দিয়া কোরআন দেখে তেলাওয়াত করা যায়, এই চক্ষু দিয়া কাবা দেখা যায়, চক্ষু দিয়া মদিনা লাল সবুজ মিনারা দেখা যায়, এই চক্ষু দিয়া আব্বা মার সুন্দর চেহারা দেখে, এই চক্ষু দিয়া আপন স্ত্রীর চেহারা দেখে, এই চক্ষু দিয়া সন্তানদের চেহারা দেখে, এই চক্ষু দিয়া সিনেমা দেখে, এই চক্ষু দিয়া মানুষ দইরা জবেও করে, নিজে কেমনে জবেও বাগে শ্বাস চোখ দিয়ে দেখে, এই চোখ দিয়া মানুষ হত্যা করে, এই চোখ দিয়ে দেখা প্রেম করে, এই চোখ দিয়ে দেখা হারাম খায়, এই চোখ দিয়ে দেখা খারাপ যত কাজ আছে সব করে। ঠিক না? ঠিক। যেই চক্ষু রইল আইনুন, এই চক্ষু দিয়া দুনিয়ার সব খারাপ কাজ করে। আর আইনুন চক্ষু দিয়া যখন আল্লাহর কাছে সাহায্য চাইয়া ভালো কাজ করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চক্ষুর সামনে একটা পর্দা ফালাইয়া ভিতরের চক্ষুটা খুইলা বাইর কইরা দেয়, ও খালি ওয়াজ মাহফিল দেখে। সুবহানাল্লাহ। কোন ওই চক্ষু দুইটার নাম হলো বিষ্ণু। ওই চক্ষু দুইটার নাম কি? বিষ্ণু। কিন্তু সাহায্য না চাইলে ওই চক্ষু খুলে দিবে না। আলাউদ্দিন সাবরি রহমাহুল্লাহ মসজিদের মধ্যে গেছে, যায় নামাজটা কান্দে লইয়া, সিরা পাগড়ি মাথা বান্ধা, ময়লা জামা সিরা জামা লইয়া, ইমাম সাহেবের বরাবর মুয়াজ্জিনের বরাবর ডাইন সাইডে ওই আলাউদ্দিন সাবরি রহমাহুল্লাহ বইসা বইসা আল্লাহরে ডাকতেছে। মুরাকাবার মজবুত হয়ে গেছে। ওই এলাকার বড় মাতবার সাহেব দেহরক্ষী লয়ে মসজিদের মধ্যে ঢুকছে, প্রায় যায় নামাজ মুয়াজ্জিনুল্লাহ বিশা, আমি একটু চা খাই, এটা আছে না? কথা কয় না? আমি যেদিন এই মসজিদে প্রথম স্টার্ট করলাম জুমা, এই যে সাবনের কথা পুরো জানাম, এই বলছে কথা কয় না? এটা কি তার দাদা জায়গা? এটা বিশাল লাগবে, এটা বড়দের জায়গা, সবাই এটা ইমাম সাহেবের জায়গা। এটা নিতে পারতেন না, যদি নেন তা নেন, আপনার সামনে নামাজ পড়ার কোনো আপত্তি নেই, আপনি নেবেন নেন, একেবারে দেন। আর ইমাম সাহেব যদি পাত দিয়ে হয়, তাহলে ইমাম সাহেবের সরাই মুয়াজ্জিনের সরাই দিয়া এবার ইমাম সাহেব যাই বুজু করতে, আপনি দাঁড়ান, জানামাজ নেন, অসুবিধা নাই। ইমামের পথে গিয়ে গেছে, এখন আপনি নামাজ সরাইবেন কি দিয়ে করাইবেন, কি শ্রোতা আপনার আছে, কি দলিল আপনার আছে, কি এলেম আছে, পারলে নামাজ সরান। যেহেতু মুয়াজ্জিনের জায়গা ওটা কওলা করছি আর আমার এবা করছি, বুঝলেন নাই? আমারটা এবার তো এবার এই জন্য করছি, এবার যে কোনো সময় রোদ হয়ে যাইব, ঠিক কি কোন সময় যায় ফুটস করে চাকরি যায়, যা নামাজ গেছে। তাহলে এই চক্ষু দিয়ে কি কি দেখা যায়? কাবা দেখা যায়, মদিনা দেখা যায়, মা বাপ দেখা যায়, আল্লাহর ঘর দেখা যায়, নবীর ঘর দেখা যায়, অলিদের চেহারা দেখা যায়, টুপিতে টুপিতে মসজিদটা ভইরা গেছে, এগুলি দেখা যায়।
আবার এই চক্ষু দিয়া সিনেমার মধ্যে শুটিং দেখা যায়, যায় কি যায় না? এই চক্ষু দিয়া দেখে দেখে মদের বোতল নিয়ে কি কয়টা বোতল মারতে পারে এটা দেখা যায়, ঠিক কিনা? এই কান দিয়ে আজান শোনা যায়, এই কান দিয়া গানও শোনা যায়। আল্লাহ বলে যে এই কান দিয়া খালি আজান শুনতে চায়, যেই কান দিয়া তেলাওয়াতের সুর শুনতে চায়, যেই কান দিয়া আওয়াজ শুনতে চায়, যেই কান দিয়া মধুর সুরে মা বাবারে ডাক দেওয়া যায়, আমার আল্লাহ বলে আমি দুনিয়ার কানের সামনে একটা পর্দা ফেলাইয়া বেদা কান আমি তারে লাগাইয়ে দেই। এই কান দিয়া আজান শোনে আর ফাল মাইরা বিছান ছাড়ে, উজু বানায় মসজিদে যায়, ঠিক নেবে ঠিক। এই দুইটা খুব ভেজালের। চোখ যেমন ভেজাল, কানও এরকম ভেজাল। চোখ যদি খারাপ দেখতে চায়, পা দুইটা খালি সুরসুরায়, ওইখানে একটু যাইতে মনে চায়, ঠিক নেবে ঠিক। যখনই মনটা ওদিকে ঘুরে দেয়, আল্লাহ বলে আমার রহমতের ফেরেশতা পা থেকে সরাইয়া শয়তান আইনা দেয়, শয়তানের ঠ্যাং হাজরাইয়া ওই গানের মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দেয়। আর আজান শুনে যে মসজিদের দিকে আহে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া মাথার উপরে ছাতি লাগাইয়া তাদের ধাক্কাইয়া ধাক্কাইয়া গান গায়া গায়া মসজিদের মধ্যে আনন্দে ঢুকাইয়া দেয়। গুনাহ লইয়া দাঁড়াইয়া থাকি, নিষ্পাপ হইয়া বাড়ি যায়।